গত মঙ্গলবার ঠিক 12টার সময় লাকড়ি ধরা তাইছে না, লাকড়ি ধরা বাদে আর তানে খুঁজ পাওয়া আমরা খুঁজাইয়া পাইছি না। সুরমা নদীতে ভাসছে লাশ। আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার 2 নং সদর ইউনিয়নের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পিছনের অংশে, অর্থাৎ চক্রিয়া বাজার, অনেকে চক্রিয়া বাজার চিনে রাখেন। এখানে একটি লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এসেছেন। ইতিমধ্যে লাশটি আসলে উদ্ধারের প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন চলমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সবাইকে কিভাবে মৃত্যুবরণ করলেন আসলে আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন বেহেশত নসিব করেন। আমরা যতটুকু জানতে পেরেছি ওনার আত্মীয়স্বজনরা ইতিমধ্যে এসেছেন আমাদের আগের লাইভ দেখার পর। ওনার বাড়ি ধারণা করা হচ্ছে উনি শাহগলি অর্থাৎ শাগলি বাজার ওনার বাড়ি। ওনার সম্পর্কে আত্মীয়রা এসেছেন, বাকি আরো যারা আত্মীয়রা আছেন তারা ইতিমধ্যে আসতেছেন স্পটে। থেকে দেখায় অতিরিক্ত দুর্গন্ধ কারণে আসলে কেউ টিকতে পারছে না আশপাশে, এরকম একটা বিভৎস অবস্থা দেখা দিয়েছে। তিনটা বাচ্চা লইয়া অসহায়, আপনার সাহায্য সহায়তা আপনার করতা। আপনার বাড়ি কোন জায়গাতে আছে? আশ্রয় কেন্দ্র। কোন জায়গাতে আশ্রয় কেন্দ্র? শাহগলিয়া আশ্রয় কেন্দ্র। জি। লাকড়ি ধরা লাগে, অভাবী মানুষ। জি 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 না জি না জি না। পরিবারে বউ আছে, মেয়ে আছে, ছেলে 2টা আছে। নাম কি? হাসান, হুসাইন, হাফিজা। আনোয়ার হোসেন। বয়স 60-70 হইব। বনর কারবার করতা, বেকারি। জি। আসলে আমরা ওনার এক নিকটাত্মীয়ের কাছ থেকে জানতে পেলাম আসলে উনি খুবই হতদরিদ্র মানুষ হওয়ার কারণে আসলে উনি ওনার কাছ থেকে শুনতে পারলাম নদীতে লাকড়ি ধরতে গিয়েছিলেন। আমরা যারা আসলে অনেকে সময় দেখে যে লাকড়িতে ভেসে যায় নদীর মধ্যে, এই লাকড়ি ধরতে গিয়ে আসলে উনি নদীতে তলিয়ে যান। পাঠানটিলা পাঠানটিলা থানা তোমার সদর সিলেট সদর কোতালি কোতালি মেট্রোতে পড়ছে না? সিলেট শহরে পড়ছে। ইয়েস, সিলেট শহরে। কোন বাসার নাম্বার আছে কোনো? না, বাসার নাম্বার নাই। তাহলে ঠিকানা পাঠানটিলা থানা কোতোয়ালি জেলা সিলেট মেট্রো। এই তো যে মারা গেছে। আচ্ছা, বর্তমান ঠিকানা সাগলি। আপনার বর্তমান ঠিকানা গ্রামের নাম কি? গুচ্ছগ্রাম। থানা গুচ্ছগ্রাম কি? ওখানে জায়গাটার নাম কি? কোন ইউনিয়নে? বারোহাল ইউনিয়ন। সাক্ষী দিবেন যারা সাক্ষী দিবেন নামগুলো বলুন। আপনার মোহাম্মদ বিল্লাল হোসেন। দুর্ঘটনা ঘটলো লাকড়ি তুলাত গিয়ে। লাকড়ি তুলাত ওই নদীর পারে, ওই সাগলির সামনে, সাগলির এখানে বাজারের সামনে। কেউ আসলেন যিনি ওনার খান্ডাত কেউ ছিল না, শুধু একলা ছিলেন না, সাঁতার জানেন না। সাঁতার না জানিয়া নদীত নামছেন লাকড়ি ধরা। আনোয়ার মিয়া। বাড়ি হলো পাঠানটিলা। বর্তমান জায়গা এখন সাগলিত। স্বাভাবিক মানে পানিতে গিয়া মরছে। জি না। আসলে ওনার পরিচয় জানলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।
আপনারা আমাদের সাথে থাকার কারণে আমরা এই কাজটি করতে সম্ভব হয়েছি।